গ্রীষ্মের শুরুতেই সূর্যের তেজ অনুভব করছে মানুষ। তাপমাত্রার পারদ চড়ছে ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যেখানে অনুভূত তাপমাত্রা আরও বেশি। তাতে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। শরীর শীতল করতে বৈদ্যুতিক পাখা কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর ভরসা রাখছেন নাগরিকরা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে এবছর গ্রীষ্মে ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮,০০০ মেগাওয়াট হতে পারে। চাহিদা উৎপাদনের অনুপাতে যেখানে ঘাটতি প্রায় ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট। দেশে বিদ্যুৎ, গ্যাস তথা জ্বালানি সংকট নিয়ে এক সেমিনার আয়োজন করে ফোরাম অফ এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ। বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন জ্বালানির মূল্য নির্ধারণ ও জ্বালানি উৎপাদনের সক্ষমতা নিয়ে। হয় দুর্বল ছিল কিংবা অন্যখানে তারা ব্যস্ত ছিল, তো সবগুলো গ্যাস ফিল্ডকে আপনি প্রোডাকশন কোম্পানি করে দেন না। ব্যাপেক্স যদি প্রোডাকশন কোম্পানি হয় তাহলে প্রোডাকশন কোম্পানিকে এক্সপ্লোরেশন কোম্পানি করেন। উই নিড মোর এক্সপ্লোরেশন। পেট্রোবাংলা যেভাবে গ্যাস প্রাইস করে নিয়ে আসছে, বিবিসি যেভাবে গ্যাস প্রাইস করে জমা দিচ্ছে, যেভাবে পিডিবি জমা দিচ্ছে, আসলেই তারা প্রমাণ করছে যে তাদের যোগ্যতা নেই। যে প্রশ্নগুলো ফেস করছে গণশুনানিতে, তারা পরবর্তী ফিরে যেয়ে সেইগুলোকে রিপেয়ার করে আবার তাদের আনা উচিত। সেই আনানোর কাজটা বিআরসি করতে পারছে না। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। মাতার বাড়িতে আমরা একটা ফুল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করছি। ৮ টাকা ৪৪ পয়সা। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে। কাতার থেকে পিপিপির মাধ্যমে এলএনজি আমদানির প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা জানান, চলমান চুক্তিতে দাম কমাবে না দেশটি, তবে নতুন চুক্তি হলে দাম কমানোর আশ্বাস দিয়েছেন তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।